সকালে ঠান্ডা শুভ্র আবহাওয়ায় পাখির চেঁচামেচিতে ঘুম ভাঙে তীব্রের। উজ্জ্বল আলোতে চোখের পাতা খুলতে বেশ বেগ পেতে হচ্ছে। ঘুম থেকে উঠে হাঁটুতে দুহাতের কনুই রেখে কিছুক্ষণ মুখ ঢেকে বসে থাকে। দু আঙুল দিয়ে কষলে নেয় নিজের চোখ। ছোট ছোট চোখে সামনে তাকিয়ে এক অস্বস্তি ফুটিয়ে তোলে মুখে। ওদিক সেদিক দেখে ঘড়ি দেখে নেয়। প্রায় 10টা বাজে। শেষ রাতের দিকে ঘুমিয়েছিল, তাই বেলা হওয়া স্বাভাবিক। ও চেয়ার থেকে উঠে তুরের রুমের দিকে পা বাড়ায়। রুমে ঢুকতেই অবাক হয়ে যায় তীব্র। বিছানায় তুর নেই। তাহলে কি তুর পালিয়ে গেল? কিন্তু না, তা কিভাবে সম্ভব? ওর পায়ের মোষ নিয়ে এটা অসম্ভব। তাহলে কই তুর? দ্রুত রুমের ভিতর ঢোকে। গিয়ে আশপাশ দেখতেই বেশ অবাক হয়ে যায়। বিছানার ওপাশে কোনো রকম কাঁথা বালিশ ছাড়াই মাথায় হাত দিয়ে খালি মেঝেতে শুয়ে আছে তুর। তীব্র দ্রুত ওর কাছে যায়। চোখ মুখ কেমন ফোলা ফোলা লাগছে। তার মানে তুর কি কান্না করেছে? আর পায়ের এই অবস্থা নিয়ে মেঝেতে কেন ঘুমাচ্ছে? তীব্র দ্রুত ওকে কোলে তুলে বিছানায় শুয়ে দেয়। সব কিছুই নর্মাল আছে। তীব্র স্বস্তির শ্বাস নেয়। তারপর ওর ডান পায়ের কাছে যায়। পাটা হাতের মধ্যে নিয়ে একটা মোচড় মারতেই তুর চিৎকার করে ঘুম থেকে উঠে বসে। নিজের পা তারপর গুটিয়ে নেয়। পাশে থাকা বালিশটা বুকের মাঝে নিয়ে চিৎকার করে বলে, সমস্যা কি আপনার? কাল আমার দাঁত উঠিয়ে পাটা মস্কে শান্তি হয়নি, এখন ভাঙতে এসেছেন? এত বদ কেন আপনি? পা ভেঙে সারা জীবন আটকে রাখতে পারবেন বলে মনে হয়? আবার কি মনে হয় না হয় তা জেনে তোমার লাভ নেই। তাড়াতাড়ি ওঠো, আমাদের ফিরতে হবে। ফিরতে হবে মানে? আমার পা। তুর ডান পা নাড়াতেই অবাক হয়ে পায়ের দিকে তাকায়। পাটা এদিক ওদিক ঘুরিয়ে নেয়। একদম ঠিক আছে, কিন্তু কিভাবে? ভুরু কুঁচকে তীব্রের দিকে তাকালে তীব্র বলে ওঠে, রেডি হয়ে নাও। তুর কিছু বলার আগেই বেরিয়ে যায় ও। তুর কিছুক্ষণ বাইরের দিকে তাকিয়ে থাকে। তারপর ভাবে, ও কি রেডি হবে? তুর শুধুমাত্র চোখে মুখে পানি দিয়ে বেরিয়ে আসে। তীব্র পা ঝুলিয়ে দুপাশে হাত দিয়ে বিছানায় বসে আছে। তুরের আসার শব্দে ও শান্তভাবে ওর দিকে তাকায়, আবার চোখ ফিরিয়ে নেয়। তুর হাতের তোয়ালাটা চেয়ারে রাখতে রাখতে বেশ ভারী কণ্ঠে জিজ্ঞেস করে ওঠে, কাল রাতে কোথায় চলে গিয়েছিলেন আমাকে একা রেখে? তীব্র অনড়ভাবে বসে নিজের ভাবনায় ব্যস্ত। কোনো উত্তর না পেয়ে তুর চেয়ারে রাখা তোয়ালাটা ধরে তীব্রের দিকে তাকায়। কণ্ঠে গাম্ভীর্যতা বজায় রেখে আবার প্রশ্ন ছুড়ে দেয় তীব্রের দিকে, কোথায় গিয়েছিল? তীব্র ভাবলেশীন চোখে তুরের দিকে তাকায়। হতাশ কণ্ঠে উত্তর দেয়, বাইরে ছিলাম। আর আমি না থাকাতেই কি? তুমি তো ভয় পাও না এখন? তাহলে? না, ভয় পাই না, কিন্তু আমাকে এখানে এনে আপনি অপরিচিত জায়গায় ফেলে গিয়ে ঠিক করেছিলেন। কাল রাতে তোমার সাথে থাকলে বোধহয় ঠিক করতাম না তুর। নিচের দিকে তাকিয়ে কথাটা শেষ করে তুরের দিকে তাকালো। তারপর বলল, কি হলো? তোমার সাথে কাল রাতে থাকলে কি ঠিক করতাম? তুর বেশ ইতস্তত হয়ে পড়ে। নজর নামিয়ে জড়তার সাথে বলে, আমি বলছি কাল আপনি চলে গিয়েছিলেন তো ভয় হয়েছিল তাই। আমার থাকাটা তোমার ভয়ের কারণ হতে পারত। আমার চলে যাওয়া কিভাবে? আর যদি তাই বলো তাহলে বলতে হবে তোমার ভয় দূর করতে চলে গিয়েছিলাম। না হলে তুমি, আচ্ছা ছাড়ো, এখন বলো নিচে কেন শুয়েছিলে? কারণ। তুর জবাব দিতে গিয়েও থেমে যায়। ও হাত কচলাচ্ছে। তীব্রের নজর এড়ায় না। ওকে বিব্রত না করে তীব্র বলে, আচ্ছা যাও, জানতে হবে না, এখান থেকে চলো। বেরিয়ে যাওয়ার জন্য দরজার দিকে এগোয়। দরজার বাইরে পা রাখতে যাবে তখনই ডাক আসে, তীব্র। পিছন ফিরে তাকায়ও। তুরের মুখে কিছু জানার অদম্য কৌতূহল দেখতে পায়। মাথা ইশারায় তুরকে কি হলো জানতে চায়। তুর কিছুটা অপ্রস্তুত হয়ে বলে, আমাকে এখানে কেন এনেছেন তীব্র? আর আপনি বলেছিলেন চলে যাবেন, কিন্তু নিচের দিকে তাকিয়ে চুপ থেকে ফিরে আসলেন যে? বলে তীব্রের দিকে তাকায়। তীব্র শান্ত দৃষ্টি রেখে ওর কথা শুনছে। কথা শেষ হলে ভিতরে এসে তুরের কাছে এসে ওর দু কাঁধে হাত রাখে। না চাইতেও তুরের শরীরে অদ্ভুত শিহরণ দিয়ে ওঠে। দুজনের দৃষ্টি একে অপরের দৃষ্টিতে বদ্ধ। তীব্র শান্তভাবে বলে, আমি তোমাকে এখানে কেন এনেছি সেটা কাল রাতেই তোমাকে বলেছি।
না তোমার থেকে চেয়েছি। আর আমি না বললেও তুমি জানতে তুর, তাই ন্যাকামি বন্ধ করো। আমি শ্, তুমি ভালো করেই জানো তুমি ছাড়া আমার পক্ষে অন্য কাউকে আপন করা সম্ভব না। তোমার কাছে তুমি আমার বন্দিনী হলেও আমার কাছে তুমি ছিলে। তাই তোর স্নিগ্ধ চোখে চেয়ে আছে, সত্যি কি তাই ছিল ওর মনে? তোর কি ওর কাছে যেতে চাইনি নাকি তীব্র ভুল বুঝেছে? তোর একটা কথা কি জানো, কাল যদি আমি চলে না যেতাম তাহলে আজকে তুমি নিজেই বলতা আমি তোমাকে শুধুমাত্র। থেমে যায় তীব্র। যাই হোক, তোর একটা কথা জেনে রেখো, 7 বছর আগে আমি তোমার সাথে যা করেছি তাতে আমি নিরুপায় ছিলাম। তাতে আমার স্বার্থ থাকলেও সেটার জন্য আমি বাধ্য ছিলাম। কিন্তু কাল আমার বাধ্যতা ছিল না, তাই স্বার্থপর হইনি। এটা শুনে তোর মনে মনে নিজেকে শুধালো, আমি আজও জানতে পারলাম না কেন হয়েছিলাম আপনার বন্দিনী। যদি সত্যি আপনার উদ্দেশ্য আমাকে ইউজ করার হতো তবে 3 মাসে কেন করলো না? শুধুই কি ছোট ছিলাম বলে? তাহলে বিয়ে করেই বা কেন এমনটা করলো? কাহিনী যেখানে শুরু সেখানেই এখনও দাঁড়িয়ে আছে। আমি 7 বছর আগে তীব্রের কাছে যেটা জানতে চেয়েছিলাম আজও তাই জানার অপেক্ষায়। কেন হতে চেয়েছিল আমাকে বন্ধ দরজার তুমি? প্রশ্ন একটাই, অপেক্ষা 7 বছর। সে আছে তীব্রের দিকে। তীব্র ওকে ছেড়ে যেতেই তুর ওর হাত ধরে নেয়। প্রশ্নসূচক দৃষ্টিতে তাকায় তীব্র। তুর এক বুক আশা নিয়ে প্রশ্ন করে, আমাকে কি এমন দামি বস্তু দিতে চেয়েছিলেন? আলতো হাসল তীব্র, এটা কিন্তু ঠিক না। আপনি তুর, আমার জীবনের সবচেয়ে দামি তুমি ছিলে, আর যা তোমাকে দিতে চেয়েছি তা আমার কাছে অমূল্য। তাহলে দেবেন না আমাকে? ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে তীব্রের দিকে। তীব্র ওর কপালে হালকা ঠোঁট ছোঁয়ায়। যেদিন তুমি তার যোগ্য হবে সেদিন দেব, আর তার আগে তোমার থেকে আমার অনেক কিছু নেওয়া বাকি আছে। আড়ষ্ট হয় তুর। তীব্র ওকে দেখে গম্ভীর ভাব নিয়ে বলে, আমাদের যেতে হবে। তোর কিছু বলার আগেই বেরিয়ে যায়। তুমি আমাকে চেনো না বোকা পাখি, আমি তোমার থেকে তোমাকে নেব, আর তুমি টেরও পাবে না। কাল ইচ্ছে করেই তোমার কাছে যাইনি। জানি তুমি আমাকে চেয়েছিলে, তোমার কাছে গেলে বাধা দেওয়ার ক্ষমতা তোমার ছিল না। কিন্তু কি বলো তো, আমি তীব্র, যা চাই তা আমার পুরোটা চাই। অনেক অপেক্ষা করেছি, ফল তো মিষ্টি বানিয়েই ছাড়বো। তোমার যা নেওয়ার তা তুমি নিজে আমাকে দেবে। সেটা কেবল শুরু। চাইছিলাম না, কিন্তু বাধ্য করলে আবার খেলতে। ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে ওঠে তীব্রের। তুর যে ওকে কতটা চায় তা কাল রাতে বুঝতে পেরেছে। যে মেয়ে আয়নায় তীব্রের প্রতিবিম্বের উপর পা দিতে পারে না, সে কতটা দুর্বল ওর জন্য বোঝা বাকি নেই। তীব্র ওকে এখানে এনেছিল তুরের মন বোঝার জন্য, আর যা জেনেছে তাতে আবার হাসে তীব্র গাড়ির সামনে পা তুলে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। তখনই তুর আসে। ওকে দেখে তীব্র গাড়িতে বসে স্টার্ট দেয়। তুর ওঠে না, কয়েকবার হর্ন দেয়। তারপরও গাড়িতে উঠে বসলে তীব্র গাড়ি চালাতে শুরু করে। কিছুক্ষণ কেটে যাওয়ার পর তুর বেশ ঝাঁঝালো গলায় জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছি আমরা? তুরের অলক্ষ্যে হাসে ও। যেখানে যাই তোমার উপর জোর নেই তুর। নীরব স্থির কণ্ঠে ড্র্যাগ করতে করতে বলল। তীব্রের এমন খাপছাড়া কথা মানতে পারছে না। উত্তেজিত হয়ে বলে, কি বলতে চাচ্ছেন? এটাই আমি স্বেচ্ছায় আপনার সাথে এসেছি, আর আপনি কোনো রকম জোর ছাড়াই আমাকে নিয়ে এসেছেন? তখনই রাস্তায় একটা বাঁক আসে। আচমকা মোড় ঘোরার কারণে তুর গাড়ির কাঁচের সাথে ধাক্কা খেতে নেয়, কারণ সিট বেল্ট বাঁধেনি তুর। চিৎকার করে তুর বলে এক হাতে স্টিয়ারিং ধরে আর এক হাতে তুরকে ধরে গাড়ি দ্রুত ব্রেক করে। তাও কপালে বাড়ি লাগে তুরের। তীব্র দ্রুত ব্যথার স্থানে ডলে দিতে দিতে বলে, বড় হয়েছ, বুদ্ধি গজায়নি। গাড়িতে বসে সিট বেল্ট বাঁধতে হয় জানো না? তীব্রের অস্থিরতা দেখে ওর দিকে তাকিয়ে শুধু এইটুকুই বলল, যখন জোর করে নিয়ে এসেছেন তার মানে আমার যা কিছু হোক তার দায়ভার আপনার। এখন নিজের দায় যদি ঠিকঠাক পালন করতে না পারেন তাতে আপনার দোষ, আমার না। থমকে যায় তীব্র। ওর দিকে কিছুক্ষণ দৃষ্টি রাখে। গাড়ির বক্স থেকে ব্যথার স্প্রে বের করে কপালে দেয়। তার মানে আমাকে অপরাধী করার চেষ্টা। নিজেকে সামলাতে পারো যে বলছো? আপনি যখন ছিলেন না তখন সামলিয়ে নিয়েছি। তা আমি এসেছি বলে কি এখন আর ইচ্ছে নেই? দায়ভার আমাকে দিতে চাইছো নাকি নিজের ক্ষতি করে আমাকে অপরাধী করতে চাইছো? তীব্রের দিক থেকে দৃষ্টি সরিয়ে সামনে তাকিয়ে সোজা হয়ে বসে বলে, যা ভাববেন তাই। আলতো হাসে তীব্র। পরক্ষণেই তুরের গাল চেপে ধরে নিজের দিকে ফেরায় তীব্র।
আচমকা আক্রমণে বুঝতে পারে না, ব্যথা পেয়ে আহ করে ওঠে। তীব্রের চোখে চোখ পড়তেই বলে, তোমার দায়ভার আমি আর নেব না তোর, সে অধিকার তুমি দেওনি আমাকে, অনাধিকার নিয়ে কিছু করি না আমি। তীব্রের থেকে গাল ছাড়াতে তীব্রের হাত ধরতে তীব্র আরও জোরে ওর গাল চেপে ধরে। কাল রাতে তুমি সেটা প্রুভ করে দিয়েছ তোর, যখন এত বছর পর তোমাকে কাছে চেয়েছিলাম। অধিকার নিলে ক্ষেত্র বিশেষ নয়, সব কিছুর নিতে হয়, বুঝতেই পারছো সব কিছুর। তোরকে আস্তে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় তীব্র। হাত দিয়ে নিজের মুখ মুছে বলে, যেদিন সবটা দিয়ে মেনে নিয়ে আমার কাছে আসতে পারবে সেদিন বলো, অপরাধী হতে পারবো আর দায়ভারও নিতে পারবো। তারপর আর কোনো কথা বলে না। তুরের সিট বেল্ট বেঁধে তীব্র গাড়ি ড্রাইভ করতে থাকে। পুরোটা রাস্তায় কেউ কোনো কথা বলে না। তীব্র আর চোখে ওকে দেখে নেয়। তুর জানালায় চোখ রেখে নিজেকে আড়াল করার চেষ্টা করছে, চোখ যে জলে ছলছল হয়ে আছে। দুপুরের দিকে বাড়ি ফেরে ওরা। তুর কিছুটা ভুরু কুঁচকায়। তীব্র ওকে ওর বাড়ি নিয়ে গিয়েছে, কিন্তু কেন? তীব্র এই মুহূর্তে ওকে কেন এখানে নিয়ে আসবে? ভাবনায় ছেদ পড়ে তীব্রের ডাকে, ঋদ্ধের বিয়ে, তোমার ফ্যামিলি সবাই এখানে আছে, তাই এখানে নিয়ে এলাম, আমি বাড়ি যাব। তীব্র কথা না বাড়িয়ে টান দিয়ে ওকে গাড়ি থেকে নামায়। গেটে থাকা সিকিউরিটিদের উদ্দেশ্যে বলে, এই ম্যামকে যদি বাইরে বেরোনোর চেষ্টা করতে দেখো তাহলে ওখানে হাত পা বেঁধে রাখবে, তারপর আমাকে ডাকবে। মাথা নাড়ায় কালো পোশাকধারী সুঠাম দেহের গার্ডগুলো। তুর অবাকের শীর্ষে প্রচণ্ড রেগে গিয়ে বলে, আপনি তো বলেছেন জোর করবেন না, তাহলে? তীব্র ওর কানে ফিসফিস করে বলে, তুমি ব্যাপারটা বুঝতে ভুল করেছ। আমি এটাই বলেছি, জোর করে তোমাকে আদর করব না, তাই বলে তোমাকে একা রেখে চলে আসবো পাগল আমি রেখে আসি আর তুমি আমার বউ হয়ে আমার টাকায় আর একটা ছেলের সাথে ফুর্তি করে বেড়াবে, পাগল আমি? আপনি? দাঁত কিরমির করে রাগে ফুঁসছে। তীব্র আর কোনো কথা না বলে কোলে তুলে নেয়। গার্ডসগুলো মুখ টিপে হাসে। এটা দেখে ভুরুকুসকে ওদের উদ্দেশ্যে বলে, আজকালকার মেয়ে রোমান্টিকতা বেশি পছন্দ করে, তাই সুযোগ পেলে কোলে উঠতে চায়। এবার ওরা হেসেই ফেলে। তুরের তো গা জ্বলে যাচ্ছে, ও চিৎকার দেয়। তুরকে রুমে এনে বেডের মধ্যে ছুঁড়ে মারে। রুম লক করে একটা তাওয়াল নিয়ে বাথরুমে ঢোকে। পিছনের দরজা দিয়ে রুমে ঢুকেছে যাতে তুরকে কেউ না দেখে, বিশেষ করে তাইয়ান। ঋদ্ধের বিয়ে এই বাড়িতেই হবে। তুরের মেজাজ গরম হয়ে আছে, তবুও রুমটার দিকে চোখ যায়। এই রুমে হয়তো 2-1 এসেছিল, তা আবার 6 বছর আগে। ভালো করে দেখতে থাকে রুমটা। সব কিছুই কেমন একরকম। রুমের দেয়াল আর বেডগুলো শুধু সাদা, আর বাকি সব কিছুই সাদা কালো, যেন দুনিয়ার কোনো রং নেই। তখনই তীব্র খালি গায়ে চুল মুছতে মুছতে বের হয়। এটা দেখে ভুরু কুঁচকায় তুর। আপনার বডি দেখে কি ইমপ্রেস করতে চাইছেন নাকি? তুরের এমন কথায় কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে। পরক্ষণেই নিজের ঠোঁট কামড়ে বলে, আমার ইমপ্রেস করার ইচ্ছে নেই, তবে তুমি ইমপ্রেস হও, তাতে আমার দোষ কেন দাও? তুর তীব্রের দিকে এগিয়ে যায়। বাজে কথা বলবেন না। তীব্র এবার একদম ওর কাছে ঘেঁষে দাঁড়িয়ে তাওয়ালটা বিছানায় ছুঁড়ে মারে। তীব্রের খালি বুক ওর সামনে উন্মুক্ত, একদম ফাঁকা, কোনো লোম নেই তাতে, বিন্দু বিন্দু পানি জমে আছে। তুরের চোখ পড়তেই সরিয়ে নেয়। তীব্র বাঁকা হেসে বলে, লজ্জা করছে তোমার? যা, আমি তো ভাবলাম লজ্জা টজ্জা সব জলে গুলে খেয়েছ। দেখুন, আমি ন্যাকামেদের মতো লজ্জা টজ্জা পাই না। অন্যদিকে মুখ ঘুরিয়ে কথাটা বলল তুর। মেয়েরা লজ্জা পেলে তাকে ন্যাকামি বলে না, এটা তার শোভা। আজাইরা প্যাচাল বলেই বিছানায় বসলো। তবুও আর চোখে তীব্রকে দেখছে, যা আয়নায় দেখতে পাচ্ছে তীব্র। বললেই হলো, তুমি সত্যি লজ্জা পাচ্ছ। যাই হোক, ফ্রেশ হয়ে আসো, আমাকে গোসল করতে হবে, কাল করিনি, আর আমার কাছে জামা কাপড় নেই। তাতে কি মানে? আমি কি? তুমি তো বললে লজ্জা টজ্জা পাও না, আর আমি তোমার হাজব্যান্ড। সো শয়তানি হাসি দিয়ে তোর কিছু বলার আগে একটা ধূসর টি-শার্ট পরে বেরিয়ে যায় দরজা লক করে। বিয়ের আয়োজন হচ্ছে আজ রাতেই, গায়ে হলুদ। বিয়ের যাবতীয় খরচ তীব্রের। হলে করতে চেয়েছিল কিন্তু তুরের জন্য করেনি। এই বিয়েতে তাইয়ানকে মা ফিরে দিতে চায় তীব্র তাইয়ানের কাছে যেতে তাইয়ান দৌড়ে ওর কোলে উঠে গলা জড়িয়ে ধরে। পাপাই, কোথায় চলে গিয়েছিলে? আমি কত মিস করেছি জানো? তীব্র হাসে। সকালে উঠে পাপাকে দেখনি বলে এমন করছো? ঋদ্ধ আঙ্কেল তো ছিল। আর ঋদ্ধ আঙ্কেল? স্যার, আপনার বউ দেখে বিয়ের স্বাদ
মিটে গেছে, আর ছেলে দেখে বাচ্চার উফ, হাঁপ ছেড়ে বাঁচলাম। ঋদ্ধ আঙ্কেলকে জ্বালিয়েছ? মাথা নাড়ায় তাইয়ান। কি? চোখ টেরা হয়ে আসে ঋদ্ধের। এক মুহূর্তের জন্য শান্তি দেয়নি। তখনই তাইয়ান বলে, পাপা তুমি কোথায় ছিলে? জানো আমি? পাপাই, তোমার জন্য মাম্মাম আনতে গিয়েছিলাম। তোমার না মাম্মাম চাই? হ্যাঁ, মাথা নাড়ায়। কোথায় মাম্মাম? এই তো বাবা, তুমি আমার কথা শুনলে এনে দিব, নইলে। তাহলে এবার যাও, আমার একটু কাজ আছে। আচ্ছা। চলে গিয়ে আবার ফিরে আসে। আচ্ছা পাপাই, এটা কার বাড়ি? তীব্র হালকা হেসে ওর কপালে চুমু দিয়ে বলে, তোমার বাড়ি। তাহলে আমি তীরকে বের করে দিব। বলেই তাইয়ান দৌড়। আরে তাইয়ান শোন। কিন্তু কে শোনে কার কথা? তীব্র আর ঋদ্ধ দুজনেই হাসে। তারপর দুজনেই কাজের ব্যাপারে ডিসকাস করে। সব কিছু দেখে ওরা তীব্রের রুমের দিকে যায়। তীব্র লক খুলে রুমে ঢুকতেই চোখে সর্ষে ফুল দেখে। ঋদ্ধ ওকে ঢুকতে বললে দ্রুত দরজা লাগিয়ে বুকে হাত দিয়ে বাম পাশটা ঘষে নেয়। ভুরু কুঁচকায় ঋদ্ধ। কী হলো স্যার? ঋদ্ধ, তুমি যাও, আমার রুমে কাজ আছে। কিন্তু আমিও তো কাজের জন্য রুমে। যাও তুমি। স্যার। ঋদ্ধ এক প্রকার জোর করে ঋদ্ধকে পাঠিয়ে দেয়। তারপর নিজেকে সামলে রুমে ঢোকে। এসবের মানে কি তোর? তুই ঢোক গিলে নেয়। তুর ওর দিকে তাকিয়ে টেডি স্মাইল দেয়। কেন? তুমি আর বলতে পারে না, কারণ তোর শাওয়ার নিয়ে সিল্কি ভেজা চুলগুলো কাকের বাসা করে গায়ে তাওয়াল জড়িয়ে দাঁড়িয়ে আছে। এই যে হ্যালো মিস্টার তীব্র, এভাবে কি দেখছেন? রেগে যায় তীব্র। এই কি অবতার নিয়ে দাঁড়িয়ে আছো? যাও চেঞ্জ করে আসো। এইটা শুনে তোর দুষ্টু হাসি দিয়ে বলে, যা বাবা, এটা কি হলো? মাথা চুলকে। আমার যতদূর মনে পড়ছে কেউ আমাকে উইদাউট ড্রেস থাকতে বলেছে। সে নাকি আমার হাজব্যান্ড। আমি তো তাও তাওয়ালে আছি, সমস্যা কি? পায়ের উপর পা তুলে বিছানায় বসে। তীব্রের মাথা ঘুরছে। ও মজা করার জন্য বলেছিল, কিন্তু সিরিয়াসলি নিবে? দেখো, রুমে যে কেউ আসতে পারে। তুর উকি দিয়ে দেখে দরজা লক করা। তীব্র কিছু বলতে গিয়েও পারে না। ও তুরের হাত টেনে বিছানা থেকে উঠাতে চাইলে তুর ওকেই ফেলে দেয়। তুর ওর বুকের ওপর মাথা দিয়ে ঠোঁট কামড়ে হাসে। তুরের ভেজা চুল তীব্রের মুখে। হচ্ছেটা কি তোর? আমার কাজ আছে। এসব কি ছেলে মানুষই? তুর ওর দিকে তাকিয়ে তীব্রের ঠোঁটে হাত দেয়। এত বেশি ভদ্রতাও ভালো না ডক্টর রায়হান। আমাকে জোর করে এখানে আটকে রেখে নাকামি হচ্ছে। সহ্য না হলে যেতে দিন, আমি বাড়ি যাব। তুরের মুখে ডক্টর রায়হান কথাটা শুনে রেগে যায় তীব্র। তার ওপর আবার বাড়ি ফেরার কথা। তীব্র তুরকে নিজের ওপর থেকে ফেলে নিজেও তুরের ওপর ভর ছেড়ে ওর হাত চেপে ধরে। হাতে ব্যথা পায় তুর। কি করছেন? ছাড়ুন। জাস্ট এই কারণেই আমি কিছু বলিনি এতক্ষণ, কিন্তু বাধ্য করলে তুমি। এখন তো কিছু শুনবো না। তুমি আমাকে টিস করেছ, তাও আবার। তীব্র ছাড়ুন। নিজের হাত কসলাতে শুরু করেছে তুর, কিন্তু তীব্র নাছরবান্দা। ও ধীরে ধীরে তুরের ঠোঁটের দিকে এগোতে থাকে। তুরের খুব কাছাকাছি এলে এই চোখ বন্ধ করে নেয় তুর। ঘন হয়ে আসছে ওর শ্বাস। ঠিক তখনই দরজায় কড়া নাড়ার আওয়াজ আসে। হুঁশ ফেরে তীব্রের। তীব্র উঠতে নিলেই তুর আটকে দেয়। এখন কেন যাচ্ছেন? তীব্রের গলা জড়িয়ে। তুমি দিন দিন আসলে আস্ত একটা নির্লজ্জ হয়ে যাচ্ছ। মুচকি হাসল তুর। ওই যে বললাম আমি ন্যাকামেদের মতো নই। এবার বুঝেছেন অসময়ের বিরক্তি কেমন লাগে? এবার ছাড়ো। কি অবস্থা? আমার থেকে ছাড়ানোর শক্তি নেই আপনার? তীব্র কিছু বলতে যাবে, তার আগেই দরজার কড়া নাড়া বৃদ্ধি পেতে লাগলো। তীব্র দ্রুত ছেড়ে দাঁড়ালো। তুর হেসে কুটি কুটি তীব্র দরজার দিকে এগোচ্ছে, রাগে গসগস করছে। এই কাজের শোধ আমি সুদে আসলে তুলব তুর। ওয়েট অ্যান্ড সি। দরজা খুলতে আরেক জ্বালা। ঋদ্ধ। হ্যালো স্যার। দাঁত কেলিয়ে। ঋদ্ধ, তুমি? তুমি আবার? রেগে গিয়ে সামনে এগোতেই ঋদ্ধ নিচের দিকে ইশারা করলো। পাপা আমি। নিচের দিকে তাকিয়ে দেখে তাইয়ান গাল ফুলিয়ে বলছে। তীব্র দরজা দিয়ে উকি দিয়ে আছে, কারণ তুর এখন ওখানেই। পাপাই, তুমি কি করছো? এত ডাকার পর খুললে না? আমি ভিতরে ঢুকবো। এই বাবা না। তীব্র নিচে বসে এক হাত দিয়ে দরজা আর এক হাতে তাইয়ানকে ধরলো। পাপাই, একটা কাজ করছি, তুমি আসতে পারবা না। তখনই তুর দরজার এপাশে দাঁড়িয়ে চিমটি কাটল। আহ করে উঠল তীব্র। কি হয়েছে পাপাই? কিছু না। দম বন্ধ হয়ে আসছে তীব্রের, কারণ তুর ওর হাতে চিমটি দিয়ে শেষ পর্যন্ত কামড় দিয়েছে। তাইয়ানকে তাই কিছু বলতে পারছে না। তাহলে তাইয়ান জেনে যাবে ভিতরে কেউ আছে, আর তুর সন্দেহ করবে ওকে কেউ বাবা বলছে। পড়েছে বিপদে। ঋদ্ধ অবলার মতো দাঁড়িয়ে আছে। স্যার কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে আপনার তীব্র? আদুরে গলায় বলেই তীব্রের কবজিতে আবার
কামড় দেয় তুর। তীব্র সহ্য করতে না পেরে ঋদ্ধের হাত চেপে ধরে চোখ খিঁচে বন্ধ করে নেয়। এটা দেখে ঋদ্ধ বেশ কড়া গলায় বলে, স্যার আপনি কি সত্যি শুধরাবেন না? কি করেন? হাত ছাড়েন, সামনে আমার বিয়া। তীব্র ব্যথায় কিছু বলতে পারছে না। তুর ছেড়ে দিলে কাতর কণ্ঠে ঋদ্ধের দিকে তাকিয়ে বলে, ঋদ্ধ প্লিজ তাইয়ানকে এখান থেকে পাঠাও। কথাটা শুনে ঋদ্ধ লাফিয়ে ওঠে। তাইয়ানকে পাঠাবো মানে? আপনি কি করবেন? আমার রুমে আবার কামড় দেয় তুর। আহ করে ওঠে। স্যার আমি আপনার রুমে কেন যাব? আর তাইয়ান? সি স্যার, আপনি দিন দিন কেমন হয়ে যাচ্ছেন। রেগে যায় তীব্র, কিন্তু কিছু বলতে পারছে না। তুরের কামড়, দরজার চিপা, তাইয়ানের বিরক্তি আর এই ঋদ্ধের বকানি অতিষ্ঠ তীব্র, কিন্তু তাইয়ানের সামনে কিছু বলতে পারছে না। তাইয়ান বাবার দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছে কি হয়েছে। কি হয়েছে পাপা? তীব্র হালকা হেসে বলল, কিছু না। তাহলে ভিতরে ঢুকতে দিচ্ছ না কেন? তীব্র গলা ঝেড়ে বলল, 1 মিনিট বলেই দরজা লাগিয়ে দিয়েই তুরের দিকে তেড়ে গেল। কিন্তু তুর ডোন্ট কেয়ার ভাব নিয়ে হাত গুজে দরজায় হেলান দিয়ে দাঁড়ালো। তুমি? তুর কিছু না বলে তীব্রকে জড়িয়ে ধরে নাকের মধ্যে একটা কামড় দিল। ও কিছু বলবে, এদিকে তাইয়ান দরজা ভেঙে ফেলছে। তীব্র কিছু বলতে পারছে না, তুরকে ছাড়াতেও পারছে না। কি হলো দি গ্রেট ডক্টর রায়হানের, আমার সাথে পেরে উঠছেন না? তুর প্লিজ এমন করো না। বাইরে থেমে যায়। তুর ওর মুখ নিজের দিকে ঘুরিয়ে আদুরে গলায় বলে, নতুন গার্লফ্রেন্ড? ও তাই আসতে দিতে চাইছেন না? আহারে বলেই ওর গালে কিস করে। তীব্র ওকে ছাড়াতে চায় কিন্তু পারে না, বুঝতেই পেরেছে ফাঁদে পড়েছে আর সেই সুযোগটাই নিচ্ছে তুর। তুর প্লিজ। পাপাই দরজা খোলো। রুম লক, তাই আওয়াজ আসছে না, কিন্তু দরজার আঘাতে বুঝতে পারছে। এদিকে তুর ওকে জড়িয়ে রেখেছে, ছাড়তেও পারছে না। কোনো রকম ওকে দূরে ঠেলে আবার দরজা খোলে তীব্র। স্যার আপনি কি ওপেন দি ডোর ক্লোজ দি ডোর খেলছেন নাকি আমার সাথে? তীব্র ঋদ্ধের মাথায় গাঁটটা মারে। পাপাই পরে কথা বলবো। তখনই ঋদ্ধ বলে, ভিতরে কেউ আছে স্যার? তীব্র ঠিক এই ভয়টা পাচ্ছিল আর ঋদ্ধ তাই করলো। তাইয়ানের দিকে তাকাতেই দেখে ও প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে আছে। পাপা ভিতরে কেউ আছে? তীব্র জোর করে হেসে বলল, আছে, একটা বান্দর। তুমি ভয় পাও তাই আমি ওকে আটকে রেখেছি। তখনই তীব্রের নাকে কামড়ের দাগ দেখে তাইয়ান। পাপা বাদর তোমাকে কামড়েছে? হ্যাঁ বাবা, তোমাকে যদি কামড় দেয় তাই আমি যেতে না করছি। তুমি বরং দাঁড়াও, আমি বাদরটাকে আগে ধরি। তুরের দিকে তাকিয়ে। তুরকে বাদর বলায় খেপে যায় ও। এতক্ষণে ঋদ্ধ বুঝলো ঘটনা। ঋদ্ধ, জি স্যার। এখনই তাইয়ানকে নিয়ে যাও, নইলে আবার কামড় দেয় তুর। আহ, নইলে তোমার ফার্স্ট নাইট আমি পুরো দেশে লাইভ টেলিকাস্ট করব। ধন্যবাদ স্যার, কিন্তু দরকার নেই, এমনি অনেক করছেন। ঋদ্ধকে নিয়ে যাও বলেই দরজা লাগিয়ে দেয়, কিন্তু তাইয়ান যেতে নারাজ ও ক্রমাগত দরজা আঘাত করেই যাচ্ছে। ওর বাবাকে যদি ওই বাদর কিছু করে। কি শুরু করেছে তুমি? প্রচণ্ড রেগে। আমাকে যেতে দিন, আমি বাড়ি যাব। আর নইলে কি? তুরকে দরজার সাথে চেপে ধরে। নইলে এই বাদর নিজের বান্দরামি দেখাবে। যে বাইরে দাঁড়িয়ে আছে সে ঠিক জেনে যাবে আপনি আমার সাথে আছেন। আমাকে বাদর বলা, সো বলুন যেতে দেবেন আমাকে? তুর। এদিকে দরজা ভেঙে ফেলছে তাইয়ান, এমন জোরে আঘাত করছে। বলুন যেতে দেবেন কিনা, নইলে আমি বলে চিৎকার দিতে নেয়, কিন্তু তার আগেই তীব্র ওর ঠোঁটে ঠোঁট দেয়। এমন অবস্থায় তীব্র এমন কিছু করবে ধারণা ছিল না তুরের। ও ছাড়ানোর চেষ্টা করলে আরও জোরে আঁকড়ে ধরে। তুর শান্ত হয়ে গেলে ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল তীব্র। তোমাকে আমি পরে দেখছি তুর বলেই দরজা খুলে বাইরে থেকে লক করে দেয়। তাইয়ানের কাছে যায়। পাপাই তোমাকে বাদরটা কিছু করেনি তো? না পাপা, তুমি এখন যাও বৃদ্ধ আঙ্কেলের সাথে, না হলে কিন্তু মাম্মা মেনে দেব না। কিন্তু মাম্মাম কবে আনবে? খুব তাড়াতাড়ি তাইয়ানের জন্য কিউট মাম্মাম এনে দেব, তালপাতে সিপাহীর মতো। এবার যাও। তাইয়ান বেশ খুশি হয়ে চলে গেল ঋদ্ধের সাথে। এদিকে তীব্রের মেজাজ প্রচণ্ড বিগড়ে আছে। আজকে তুরের কিছু একটা ব্যবস্থা করবেই। বড্ড বেশি বার বেড়েছে, ইচ্ছে করে ওকে বিরক্ত করার জন্য এসব করছে ও। তীব্র ভিতরে ঢুকতে দেখে তুর সেভাবেই বিছানায় বসে আছে। তীব্র কিছু বলতে যাবে, তার আগেই তুর বলে ওঠে, আপনি কি বিয়ে টিয়ে করছেন নাকি? নখ দেখতে দেখতে বলে ওর দিকে তাকায়। ওর কথায় হতবাক তীব্র। কি সব বলছে তুর? কি বলতে চাইছো তুমি? তুর বিছানা থেকে উঠে ওর কাছে এসে দাঁড়ায়। ওর চোখে চোখ রেখে বলে, না তেমন কিছু না, কিন্তু কেন জানি মনে হচ্ছে।
তা দরজার ওপাশে কে ছিল? তীব্র ওর দিকে থেকে নজর ঘুরিয়ে ওয়ার্ড্রোবের দিকে কিছু খুঁজতে থাকে। কি হলো? বলছেন না যে বাইরে কে ছিল? তোমার কি মনে হয় আমার আরেকটা বউ এসেছে, তোমার জন্য তাকে ঘরে ঢুকতে দেয়নি? এটা শুনে তুর বিছানায় গা মেলে বাম হাতের পাতায় মাথা রেখে বলে, সেটা নিয়ে চিন্তিত নই, কারণ আমি জানি আমি কতটা স্পেশাল। সো আপনার আরেকটা বিয়ে করার প্রশ্ন আসে না। কথাটা শুনে থমকে যায় তীব্র, জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায় ওর দিকে। নিজেকে কি ভাবো তুমি তোর? এতই দামি তুমি? এটা শুনে বড়সড় হাই তুলে দু হাতের ভাঁজে মাথা দিয়ে বলে, আমাকে আপনার সত্যি আগের মতো বোকা মনে হয় তীব্র। আপনি যা বুঝবেন তাই বুঝবো। নিশ্চুপ তীব্র এটা দেখে তুর বিছানা ছেড়ে আয়নার সামনে এসে দাঁড়ায়। তুর আয়নার মধ্যে দেখে, তারপর বলে, আয়নার দিকে তাকান তীব্র। তীব্র আয়নার দিকে তাকাতেই তীব্র আর তুরের চোখাচোখি হয়। রহস্যময় হাসি ফুটে ওঠে তুরের মুখে। তা দেখে বিস্মিত তীব্র তুর শীতল কণ্ঠে বলে, কাল রাতে আপনি যেমন তুরের মন পড়ে নিয়েছিলেন, তুর কি চায়? তুরও তীব্রের মন বুঝেছে। ডক্টর রায়হানের কথা জানি না, কিন্তু তীব্রের কাছে তুর খুব দামি। তুর ছাড়া তার কোনো উপায় আছে বলে আমার মনে হয় না। তুমি কি সেন্স করবে না? বেশ ঝাঁঝালো কণ্ঠে তীব্র বেরিয়ে যেতে নেয়, তার আগে হাত ধরে তীব্রের। পালিয়ে যাচ্ছেন? সত্যিটা মানতে কষ্ট হচ্ছে? তুমি কি বলতে চাইছো? আপনার মতো ব্রেন ওয়াশ করে নিজের ভালোবাসার বীজ বুনবো না, আর না নিজেকে আপনার কাছে ইম্পর্টেন্ট প্রুফ করতে চাইব। কেন জানেন? নিশ্চুপ তীব্র, কারণ তীব্রের গলা পেঁচিয়ে, আমি জানি আমি আপনার জন্য কতটা ইম্পর্টেন্ট। আলাদা করে বলতে হবে না, আপনার দুর্বলতা, আপনার ভালো খারাপ সব আমি, তাই না? আলতো হাসে তীব্র। প্রেমের দুজনের মধ্যে কাউকে খেলনা হতেই হয় তোর, আর যুদ্ধে প্রতিপক্ষ সমান না হলে মজা নেই। তুমি যা বলছো তা ঠিক। সত্যি তো এত বছরেও এমন কাউকে পেলাম না যে তোমার মতো আমার বন্দিনী হয়ে থাকতে পারবে, তোমার মতো বন্দিনী হয়ে আমার সব চাওয়া পাওয়া পূরণ করতে পারবে। কথাটা শুনেই তুরের হাত আলগা হয়ে আসে। তীব্রকে কথার জালে ফেলতে গেলে নিজে জড়িয়ে গেল। ও মুখ শক্ত করে তীব্রের গলা ছেড়ে দিতেই তীব্র এক হাতে ওর কোমর জড়িয়ে নিজের মাঝে মিশিয়ে আরেক হাতে ওর থুতনি ধরে। তুর অন্যদিকে মুখ করে ওকে ছাড়াতে চাইল, কিন্তু তীব্র বাঁকা হেসে ওর গালে নাক দিয়ে স্লাইড করে বলল, সত্যি বলছি তুর, তুমি ঠিক। তুমি ছাড়া আমার কোনো গতি নেই। তোমার মতো করে কেউ আমাকে ভালোবাসতে পারবে না। তুমি যেভাবে এত কিছু করার পর আমাকে মেনে নিয়েছিলে, আমাকে ভালোবেসেছিলে, আমার ঘুমের সঙ্গী হয়ে আমার সকল ক্লান্তি দূর করেছ, অন্য কেউ চাইলেও তা পারতো না। তাই তো তুমি আমার বন্দিনীর জন্য পারফেক্ট। সো তোমাকে ছাড়া আসলে আমি অচল, আমার সমস্ত চাওয়া পূরণে অচল। তীব্রকে ধাক্কা মেরে সরিয়ে বলে, দরজায় ঋদ্ধের সাথে কে ছিল? আর কী সব বলছিল? এবার তীব্রের মনে ভয় ঢোকে। ও কি তাইয়ানের কথা শুনেছে? কি বলতে চাইছো? মনে হলো কোনো বাচ্চা পাপা পাপা করছিল। কথাটা শোনা মাত্রই তীব্রের বুকে কামড় লাগে। আসলে ঋদ্ধ ভুরু কুচকায় তোর। ঋদ্ধ কি বিয়ের আগেই? ঋদ্ধ কাকে নিয়ে এসেছিল, আর সে এখানে পাপা পাপা যাই করুক না কেন, আমি অবশ্যই এই অবস্থায় তাদের সামনে তোমাকে যেতে দেব না। আর এইটা বিয়ে বাড়ি, সো যাও চেঞ্জ করে আসো। আচ্ছা তীব্র, আপনি মাঝে মাঝে এমন অবুঝের মতো কথা বলেন কেন বলেন তো? এখানে কি আমার ড্রেস আছে? এখন আপনার ড্রেস পরবো? আপনার ড্রেস হবে আমার? দুইটা তুর আটকে যাবে। বেশ বিরক্তি সুরে কথাটা বলল তুর। তীব্র ওর কথায় বুঝলো সত্যি ভুল হয়ে গেছে। এতে ওর কোনো দোষ নেই, কারণ একটু আগে কিছু ভাবনা চিন্তার পর্যায়ে ছিল না তীব্র। আচ্ছা আমি তোমার ড্রেস আনিয়ে দিচ্ছি। তাই ভালো, তবে সেই ড্রেস যে আমি পরতে চাই। রেগে তুরের দিকে তাকায়। তুর ভাবলেশীনভাবে বলে, রেগে লাভ নেই, আপনি চাইলে আমাকে জোর করে আর যাই হোক ড্রেস পরাতে পারবেন না। আর হ্যাঁ, ইনোসেন্ট ফেস করে তীব্রের কাছে গিয়ে ওর গলা জড়িয়ে ধরে। আর আমি জানি মিস্টার তীব্র কখনো চাইবে না আমি এই অবস্থায় বাইরে যাই। নিজের কথা রাখতে আমি সব করতে পারি। এই জন্য বলছো তো আমি তোমাকে এই অবস্থায় বাইরে যেতে দেব না? একদম রাইট। আর তাই বলতে পারি যে আমি বলবো আপনি তাই করবেন। সো তীব্র আর কথা বাড়ালো না। প্রায় 1 ঘন্টা পর তীব্র কতগুলো শপিং ব্যাগ ওর দিকে ছুঁড়ে মারে। তুর এখনও সে অবস্থায় ছিল। ব্যাগগুলো নিয়ে বের করে দেখে, মুচকি হাসি দেয়, তারপর বলে, ওকে এখন রুম থেকে যান, আমি চেঞ্জ করব। বাথরুমে যাও। সরি, আবার ভেজার ইচ্ছে নেই, তবে আপনি যদি বাইরে না যান তাহলে সমস্যা নেই, আমি চেঞ্জ করতে পারবো। মনে আছে যখন বন্দিনী ছিলাম কি করেছিলেন?
তুর, রেগে যায় তীব্র। কামডাউন তীব্র, শান্ত হন। আপনি বাইরে যাবেন কি না? তীব্রর আগে গটগট করতে বেরিয়ে যায়। এটা দেখে তুর শরীর দুলিয়ে হাসে। কী সব ব্যাপার রে বাবা, এইগুলো বলে আগে ভয় দেখাতো, আর এখন ভয় পাই না বলে নিজে লজ্জা পাচ্ছে। তীব্র বাইরে চলে গেলে তুর শপিং ব্যাগ থেকে ড্রেসগুলো বের করে নেয়। যা চেয়েছিল সেরকম নেই, তবে যা এনেছে তাতেই হবে। তুর কালো একটা টপস আর জিন্স পরে ওড়না হিজাব গলায় ঝুলিয়ে রাখে, মাথায় একটা ঝুঁটি করে বেরিয়ে আসে বাইরে। সবাই ব্যস্ত হয়ে কাজ করছে, তুর বাইরে সবার কাজগুলো দেখতে থাকে। ও বাইরে বেরোতে চায়, ও বাগানের ওখানে যায়। বিয়ের প্রস্তুতি চলছে। হঠাৎ চোখ পড়ে ওখানে থাকা ফলের ঝুড়ির দিকে। সেখান থেকে একটা পেয়ারা তুলে নেয়। খিদে পেয়েছে। পেয়ারা নিয়ে এদিক ওদিক দেখে পেয়ারাটায় বাইট করতেই, তোমার বাবা খেতে দেয় না বলে চুরি করে খাচ্ছ, এই কেড়ে। ঠিক তখনই ওর সামনে তাইয়ান এসে দাঁড়ায়। থমকে যায় তুর। ভালোভাবে দেখে তেলে বেগুনে জ্বলে ওঠে। এই তুই সে পিচ্ছিটে না? হ্যাঁ, মাথা নাড়ায় তাইয়ান। এখানে কি করছিস? তোমার চুরি করা দেখছি। চুরি করে পেয়ারা খাচ্ছ? এইটা কী রে বাপ? মনে মনে বলল, এই শোন, চুরি করে খাচ্ছি না, এখানে খাওয়ার জন্য রাখা হয়েছিল তাই খাচ্ছি। তোর সমস্যা? সমস্যা হলেই কি, তুই বললেও খাবো আর না বললেও খাবো। তাইয়ানকে ভেংসি কেটে পেয়ারায় বাইট করে। তাইয়ান ওর এই অবস্থা দেখে গাল ফুলিয়ে আসে। এটা দেখে তোর নাকটা ঘষে নেয়। তারপর বলে, তুই খাবি? মাথা নাড়িয়ে না জানে তাইয়ান। না খেলে না খা, আমার কি। ও, তুমি খাও, আমার পাপাই আমাকে খাওয়ায়। তোমার পাপাই তো খাওয়ায় না তোমাকে, তাই কেমন তালপাতা সিপাহী হয়ে আসো, তাই তো চুরি করে খাচ্ছ। যাও, তাই মাফ করে দিলাম। এটা শুনে তুরের মুখের পেয়ারা পড়ে যায়। ও রেগে গিয়ে চেঁচিয়ে বলে, এই তোর কি মনে হয় খেতে পাই না বলে চুরি করে খাই? তার মানে স্বীকার করলে তুমি চুরি করে খাচ্ছ। তা যে কারণেই হোক, খাও তো। তুর থ, এটা কেমন পিচ্ছি রে বাবা, এত পাক না। এ দেখ, আমি পেয়ারা খাবো, এখন চুরি করি, ছিনতাই করি, তোর কি? আর সামান্য পেয়ারা নিয়ে খোটা দিচ্ছিস? এই পেয়ারা কি তোর বাপের? আমি আমার দূর, তোকে কেন বলবো কার পেয়ারা খাচ্ছি? ওর কথায় রেগে যায় তাইয়ান। মাথা নিচে নামাও। কেন, আবার চুমা দিবি নাকি? হ্যাঁ, মাথা নাড়িয়ে সম্মতি দেয় তাইয়ান। ওকে। তুর বসে পড়ে আর তাইয়ান ওর গালে একটা চুমু দেয়। হেসে ওঠে তুর। চুরির শাস্তি চুমু দিয়েছিস, এবার আমি যাই। শোনো। কি? চলে যেতে গিয়েও ওর দিকে ফিরে তাকায়। তুমি কি বিয়ে করবে? এটা শুনে ভুরু কুচকে তাকিয়ে হাঁটু গেড়ে ওর সামনে বসে। হাঁটুতে এক হাত দিয়ে আর এক হাতে পেয়ারায় কামড় দিতে দিতে বলে, আমার বিয়ে নিয়ে তুই কেন পড়লি? ছেলে দেখেছিস নাকি? মজা করে মাথা নাড়ে তাইয়ান। বাহ, শেষ পর্যন্ত এই পিচ্ছি আমার বিয়ের ঘটক মনে মনে। কি হলো, বিয়ে করবে? হ্যাঁ করব, কিন্তু ছেলে সুন্দর হতে হবে, একদম তোর মতো কিউটের ডিব্বা। তা ছেলেটাকে? আমার পাপা। এইটা শুনে তোর কিছুক্ষণ ওর মুখের দিকে তাকিয়ে থাকে, তারপর ঘাসের মধ্যে আসন দিয়ে বসে তাইয়ানকেও বসিয়ে দেয়। শেষ পর্যন্ত তোর বাবার জন্য বিয়ের প্রস্তাব? ভাবনার বিষয়, এই প্রথম কোনো পিচ্চিকে বাবার বউ খুঁজতে দেখছি। গালে আঙুল দিয়ে ভাবতে ভাবতে কথাটা বলল। আমার বাবা খুব হ্যান্ডসাম, তোমার পছন্দ হবে, সেটা তোকে দেখলেই বোঝা যায়। কিন্তু ব্যাপারটা কেমন না? আচ্ছা, তোর মা কই? জানি না, তাই তো বাবা নতুন মা এনে দেবে। আর আমার তোমাকে অনেক ভালো লেগেছে। বুঝতে পারলো ওর মা নেই। তা আমাকে কেন ভালো লেগেছে? তুমি ডিজনি প্রিন্সেস রূপাঞ্জলের মতো, তাই। হেসে ওঠে তুর। দেখ, তোর মা হওয়া নিয়ে সমস্যা নাই, কিন্তু তোর বাপের বউ হওয়া নিয়ে সমস্যা আছে। আর জানিস তো, আমার লাইফে একটা ভিলেন আছে, ও আমাকে বিয়ে করতে দেবে না। আমার পাপা থেকে মেরে তোমায় বিয়ে করবে। তাই নাকি? তা বেশ, কিন্তু কথা সেইটা না। আমাকে দেখে কি তোর আন্টি বলে মনে হয়? তাইয়ান ওকে ভালো মতো দেখে নেয়। ঠোঁট উল্টে বলে, তোমাকে দেখতে আমার স্কুলের এনিয়া আপুর মতো লাগে। তাহলে তোর বুড়ো বাপকে আমি কেন বিয়ে করব? তুই ভাবতো, তোকে কি আমার ছেলের মতো লাগে? কেন? এমা বলে কি ছেলে? বেশি পকপক করবি না। বুড়ো বাপের জন্য বউ খুঁজতে আসছে। যা ভাগ। তুমি পাপাইকে বুড়ো বললে? উঠে কোমরে হাত দিয়ে দাঁড়ায় তাইয়ান। হ্যাঁ বললাম, এবার যা করার করে নে। আঙুল দিয়ে নাকের নিচে ঘষে চলে যায় পেয়ারা খেতে। তাইয়ান রাগে ফুঁসছে। ওর হ্যান্ডসাম পাপাকে তুর বুড়ো বলেছে বলে কথা। দৌড়ে তীব্রের কাছে চলে যায়। তীব্রের কাছে গিয়ে জড়িয়ে কান্না জুড়ে দেয়। তাইয়ানের হঠাৎ এমন কাজে হতবাক তীব্র। ও
ও দ্রুত ছেলের সামনে হাঁটু করে বসে তাইয়ানের চোখের পানি মুছতে মুছতে দিশেহারা হয়ে যায়। বারবার তাইয়ানকে জিজ্ঞেস করে কি হয়েছে, কিন্তু তাইয়ান কোনো কথা না বলে কাঁদতে থাকে। কি হয়েছে পাপা, কাঁদছ কেন? পাপা তুমি কি বুড়ো? ছেলের কথায় হতবাক তীব্র নিজেকে যত দূর দেখেছে বুড়ো বলে মনে হয়নি। ও কি বলবে বুঝতে পারে না। না কেন? ওই তালপাতে সিপাহী বলেছে তুমি বুড়ো, তোমাকে বিয়ে করবে না। কি? কার এত বড় সাহস? কিন্তু পাপা তুমি কার কাছে আমার বিয়ের কথা বলছো? ওই তালপাতা সিপাহীর কাছে। আবার সেই তালপাতার সিপাহী মাথা চুলকে। তা বাবা কে সে, আর তুমি কেন তার কাছে এসব বলেছ? পাপাই আমার একটা কথা রাখবে? একটা না সবটাই রাখবো। বলো কি? প্রমিস? হাত এগিয়ে দেয়। প্রমিস। তাইয়ানের হাত ধরে এবার বলো তুমি তালপাতার সিপাহীকে বিয়ে করবে? কথাটা শুনেই তীব্রের মাথায় চক্কর কাটে। কি বলছে ছেলে? ওর তালপাতার সিপাহীকে যাকে বিয়ে করতে হবে? হায় হায়, এই ছেলে মায়ের জন্য সতীন আনতে চাইছে। তীব্র গোবাচেরা মুখ করে বলে পাপাই কিন্তু তুমি প্রমিস করেছ। আচ্ছা দেখছি। সত্যি? খুশিতে আটখানা তাইয়ান। চলো তোমাকে ওর কাছে নিয়ে যাই। কিন্তু তাইয়ান তীব্রকে টানতে টানতে নিয়ে গেল। তীব্র কিছু বলতে চেয়েও পারল না। ওই যে দেখো। তীব্র বেশ বিরক্তি নিয়েই তাকালো, আর যা দেখলো তাতে থ। এইটা তোমার পছন্দ? এই মহিলাকে? বাবা একে আমি বিয়ের কথা বললে এর ছেলেমেয়েরা আমাকে পেটাবে। ধুর, আমি ওনার কথা না, ওই কালো ড্রেস পরা মেয়েটার কথা বলছি। এই ছেলে আসলেই তোর। তখনই ওই মহিলার পাশে থাকা মেয়েটার দিকে চোখ যায় আর দেখেই অবাক। হ্যাঁ তোর, তার মানে তাইয়ানের তালপাতার সিপাহী আর কেউ নয় তোর। পাপা তাইয়ানকে জড়িয়ে ধরে। বাবা তোমার ঠিক করা মেয়ে আমার পছন্দ হয়েছে, এই তোমার মা হবে। সত্যি? কিন্তু ও তোমার মা হলে তুমি কি করবে? ওর সাথে ঝগড়া করব। হ্যাঁ ঝগড়া? হ্যাঁ। আসলে বিশ্বাস হয়ে গেছে ছেলেরা মায়ের মতো। আমি খুশি। তুমি আপাতত তোমার মা, না মানে তালপাতার সিপাহীকে জ্বালাও। আরেকটা কথা, কি ওর পিস ছাড়বে না, যেখানে যাবে ছায়ের মতো থাকবা, না হলে কিন্তু মা পাবা না। আচ্ছা বলেই দৌড়। যাক, ছেলের পছন্দ তাহলে আমার পছন্দ। সো তোর বেবি, নিজের বেবির কাছে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও। তাইয়ান ওর কাছে যেতেই তোর ভুরু কুঁচকে কি জিজ্ঞেস করে, কিন্তু তাইয়ান একটা হাসি দেয়। সারাটা সময় তুর তাইয়ানের পিস ছাড়তে চায়, কিন্তু কোনো মতেই তা পারে না। প্রতিটা কাজে তাইয়ান ওকে বিরক্ত করে। তাইয়ানও ওর পিছু ছাড়বে না। বাবা বলেছে না হলে মা পাবে না। সো তুরকে কোনো মতেই ও ছাড়ছে না। সন্ধ্যার পর ঋদ্ধের গায়ে হলুদ হচ্ছে। ঋদ্ধ এখনও মেয়েটাকে দেখেনি, না ওকে কেউ দেখতে দেয়নি। বাড়িতে তুরের মাসও আরও অনেকে এসেছে, কিন্তু ওর বাবা আসেনি। এখানে এসে তোয়ার সাথে ওর কথা কাটাকাটি হয়েছে, কারণ তুরকে এসব ছেড়ে শাড়ি পরতে বলেছিল, কিন্তু তুর তা করেনি। এটা দেখে অনেকে আবার ওকে জ্ঞান দেওয়া শুরু করে, যার কারণে প্রচণ্ড রেগে যায় তুর, আর সাথে সাথে ভাঙচুর শুরু করে। কেউ যখন সামলাতে না পারে তখন তীব্রকে খবর দেয়। তীব্র এসে ওর এই অবস্থা দেখে প্রচণ্ড রেগে যায়। ও গিয়ে তুরকে শান্ত করতে চাইলে তুর ওকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। কারণটা সবার কাছে স্পষ্ট না হলেও তীব্রের কাছে স্পষ্ট। কিন্তু তুরের মা রেগে গিয়ে তুরকে প্রচণ্ড জোরে একটা থাপ্পড় মারে। কি শুরু করেছিস তুই? তুর কোনো কথা না বলে ওখানে আবার ভাঙচুর শুরু করলো। এসব দেখে ওর মা আরেকটা থাপ্পড় মারতেই তুর গিয়ে তীব্রের পায়ের ওপর পড়ে যায়। তীব্র এতক্ষণ দাঁড়িয়ে থাকলেও এবার আর পারল না। তুর উঠে ওদের কাছে যেতে ধরলেই তীব্র ওর বাহু ধরে নেয়। আমাকে ছাড়ুন, তীব্র ভারী কণ্ঠে বলল। আপনার সবাই যান এখান থেকে। সবাই চলে গেলেও ওর মা আর তোয়া গেল না। ওনারা কেন যাবে? আর আপনি কেন ধরেছেন আমাকে? ছাড়ুন। ওনারা কিছু বলতে গেলেই তীব্র তুরের বাহু ঝাঁকিয়ে বলল, প্লিজ আপনারা যান। ওনারা আর চেয়েও কিছু করতে পারল না, রুম থেকে বেরিয়ে গেল। ওরা বেরিয়ে গেলে তীব্র ওকে রুমে ফেলে দরজা লক করে দিল। আমাকে ছাড়ুন তীব্র, যেতে দিন প্লিজ, আমি পারছি না। উঠে আবার দরজার দিকে যেতে চায়, কিন্তু তীব্র দেয় না। প্লিজ যেতে দিন। তুর শান্ত হও, আমাকে বাইরে যেতে দিন, এখানে আমার দম বন্ধ হয়ে আসছে। তোর কথাটা বলেই আরও বেশি ভায়োলেন্ট হয়ে গেল। তীব্র ওকে ওভাবেই রেখে রুম লক করে বেরিয়ে এলো। ঋদ্ধের গায়ে হলুদের অনুষ্ঠান শুরু করে ওদিকে সব কিছু ঠিক করে নেয় তীব্র। সবাই বেশ ব্যস্ত হয়ে পড়েছে।
রাত প্রায় 10টার দিকে তীব্র রুমে যায়, কিন্তু রুমে তুর নেই। মানে কেউ দরজা খুলে দিয়েছে, কিন্তু কে? তীব্রের কথা অমান্য করে। আর তুর বা গেছে কোথায়? এই মুহূর্তে রাগের চেয়ে টেনশন বেশি হচ্ছে। তুরের অবস্থা ভালো নয়। তীব্র দ্রুত বের হয়ে রুম থেকে গার্ডসদের কাছে তুরের কথা জিজ্ঞেস করে, কিন্তু তারা জানায় তুর বাইরে যায়নি। তীব্র ওদের কথা শুনে কিছুটা শান্ত হয়, কারণ এখানে সিকিউরিটি অনেক টাইট। আর এমন কোনো পথ তুরের জানা নেই যা দিয়ে এই বাড়ির বাইরে যাওয়া যায়। তার মানে তুর বাড়ির ভিতরে আছে। ও দ্রুত বাড়ির সিসিটিভি চেক করতে যায়। সিসিটিভি ফুটেজ চেক করতে গিয়ে তীব্র চমকে ওঠে। হ্যাঁ, তুর বাড়ির ভিতরেই আছে। বাড়ির পিছনের নির্জন দিকটায় ব্রেঞ্চের ওপর শুয়ে আছে। আর অবাক করার বিষয়, ওর সাথে তাইয়ানও আছে। দুজনকে একসাথে এভাবে দেখে থমকে যায় ও। আর দেরি না করে দ্রুত যাওয়ার জন্য পা বাড়ায় সেদিকে। তীব্র দক্ষিণ কোণের বাগানের মধ্যে ওদের পিছনের দিকটায় গিয়ে থামে, আর সামনে এগোয় না। বাগানের চারিদিকে মাঝারি গুল্মলতা, পাশে একটা ল্যাম্পপোস্ট থেকে আলো দিচ্ছে। আর বিয়েবাড়ি উপলক্ষে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে চারদিক। ছোট ছোট রঙিন বাতি সারা গুল্মলতাগুলোকে জল জল করাচ্ছে। তীব্র সে ল্যাম্পপোস্টের নিচে একটি বেলি ফুল গাছের পাশে দাঁড়িয়ে আছে, শান্ত স্থির চাহনিতে বুকে হাত বেঁধে সামনে থাকা ব্রেঞ্চে মা ছেলের দিকে তাকিয়ে। এই মুহূর্তে ওর মনে প্রশান্তি না বিস্ময় কোনটা তীব্র তা হয়তো জানা নেই। যতটা না প্রশান্তি, তার চেয়েও বেশি হতবাক ও। মা ছেলের এমন কাহিনী সত্যি ওর কাম্য ছিল কিনা জানা নেই। তুর ব্রেঞ্চে তাইয়ানের কোলে মাথা দিয়ে শুয়ে আছে, আর তাইয়ান তুরের মাথার ওপর মাথা দিয়ে ঘুমিয়ে গেছে। কেউ কাউকে চেনে না, অথচ বন্ধনের মানে কি এটাই? কিন্তু ওরা এখানে কিভাবে? ফ্ল্যাশব্যাক সন্ধ্যার পর। তুর প্রচণ্ড ভাইলেন্ট হওয়ার পর তীব্র বুঝতে পারে এখন ওকে সামলানো যাবে না। তাইও তুরকে রুমে আটকে রেখে চলে যায় আর দরজা খুলতে নিষেধ করে দেয়। কিন্তু সবাই যখন ওদিকে ব্যস্ত, তখন তাইয়ান ওদিক দিয়ে যাচ্ছিল। তখনই দরজায় প্রচণ্ড ধাক্কানোর আওয়াজে সে সেখানে যায়। দরজার আওয়াজে ছোট তাইয়ান কিছু না ভেবেই দরজা খুলে দেয়, কিন্তু তুর সেটা না দেখে দৌড়ে বাইরে চলে আসে। তুরকে ওভাবে ছুটতে দেখে তাইয়ানও ছুটে যায় ওর পিছে, কিন্তু গেটে গার্ডস থাকার কারণে বাইরে যেতে পারে না। ও চেয়েছিল বাড়ির পিছনের কোনো দিক দিয়ে পালানোর চেষ্টা করতে, কিন্তু তাইয়ানের জন্য পারে না। তখনই তুর কাঁটাযুক্ত দেয়ালে উঠতে যাবে, ঠিক তখনই তাইয়ান ওর হাত ধরে নেয়। ওর হাত ধরায় প্রচণ্ড ভয় পায় তুর, কিন্তু যখন হাত ধরা মানুষটির দিকে তাকায়, তখন তীব্র নয়, ছোট একটা বাচ্চা ছেলেকে আবিষ্কার করে তুর। হ্যাঁ, সেই ছেলেটাই যে ওকে মা হবার কথা বলেছে। তুর রেগে ছেলেটাকে কিছু বলতে যাবে, তার আগেই তাইয়ান কাঁদো কাঁদো মুখ করে বলে, তুমি এভাবে কেন ছুটছো? কান্না কান্না গলায়। তুর রেগে গিয়ে ওকে কিছু বলবে, তার আগেই তাইয়ান ওর হাতের দিকে তাকিয়ে করুণ কান্না কণ্ঠে আবার বলে উঠল, কি হলো, বলছো না কেন? দেখো না, তোমার হাতের থেকে রক্ত পড়ছে। অনেক ব্যথা পাচ্ছ, তাই না? তুর নিজের হাতের দিকে তাকালো। হ্যাঁ, দেয়ালে উঠতে গিয়ে কাঁটায় বিঁধে কেটেছে, তাই রক্ত পড়ছে। ও তবুও চাইলো বাচ্চাটাকে সরাতে, কিন্তু ওর জন্য কেউ কাঁদছে। ও ব্যথা পেয়েছে বলে তাই তুর চেয়েও কিছু বলতে পারলো না, কিন্তু নিজের যে অস্বস্তি লাগছে। কি হলো, কথা বলছো না কেন? দেখ, আমি তোকে। তোর কিছু বলতে পারছে না, কাঁপছে ও। কেমন করছে ওর শরীর, বারবার গলা শুকিয়ে আসছে। তুর নিজের মুখ থেকে ঘাম মুছে শান্ত হয়ে বলল, প্লিজ যা তুই, না হলে আমি কি করব নিজেও জানি না। তুর ওদিকে চলে যেতে নিলে তাইয়ান ওর হাত ধরে। তুর ওর দিকে তাকালেই না চাইতেও কেমন এক অদ্ভুত মায়ার আভাস পায়। ও বসে পড়ে মাটিতে। তাইয়ান ওর কাছে এসে ওর কপালে হাত দিয়ে বলে, তোমার কি শরীর খারাপ করেছে? মাথা নাড়ায় তুর। কি হয়েছে আমাকে বলো। তুই বুঝবি না, বলো না। ওর কথায় তুরের চোখে পানি ছলছল করছে। ওর কাছ থেকে কেউ ওর নিজের কথা জানতে চাইছে, ওর কি হয়েছে জানতে চাইছে। বলো। তুরের হাত ঝাঁকিয়ে। আমার মাথাটা ছিঁড়ে যাচ্ছে, অস্বস্তি লাগছে। আর কিছু শুনবি? এটা শুনে তাইয়ান নিজের আশেপাশে দেখে, তারপর ওকে সামনে থাকা একটা ব্রেঞ্চে নিয়ে বসায় তুরকে। তুরের প্রচণ্ড খারাপ লাগলেও নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করছে। বাচ্চা ছেলেটাকে কিছু বলতে চায় না। তুর কিছুটা শ্বাস টেনে তাইয়ানকে জিজ্ঞেস করলো, এখানে নিয়ে এসেছিস কেন? তুমি তো বললে তোমার নাকি খারাপ লাগছে। তো তুমি এখানে শো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিই। জানো তো, আমার পাপাইয়েরও এরকম মাথা ব্যথা করে।
তখন আমি পাপাইকে তার মাথায় হাত বুলিয়ে দেই, দেখবে তোমারও ভালো লাগবে। তুর কিছুক্ষণ তাইয়ানের দিকে চেয়ে থাকে। এটা দেখে তাইয়ান বলে, কি হলো, কথা শুনছো না যে? তুর কি বলবে জানে না, তার আগেই তাইয়ান ওর ছোট ছোট হাতগুলো তুরের মাথা ধরে নিজের কোলের মধ্যে নিয়ে আসে। তারপর সেই ক্ষুদ্র ক্ষুদ্র আঙ্গুল ওর ঝুটি করা চুলের মধ্যে আলতো করে বুলাতে থাকে। যদিও বারবার পেঁচিয়ে যাচ্ছে, তবুও ক্রমাগত হাত বুলিয়ে যাচ্ছে। মাঝে মাঝে ওর লম্বা চুলগুলো কার বড় তাও দেখছে। তুরের অস্বস্তি না কাটলে অন্যরকম এক স্থিরতা অনুভব করছে। তাইয়ান ওর চুলে হাতড়ে দিচ্ছে, আর তুর নিজের অজান্তেই চোখ বন্ধ করে গুটিসুটি মেরে শুয়ে আছে। এভাবে ওরা কতক্ষণ ছিল জানা নেই। এক পর্যায়ে তাইয়ান নিজেও ঘুমিয়ে যায় তুরের কপালে মাথা দিয়ে। তাইয়ান ব্রেঞ্চে বসে আছে আর তুর ওর কোলে মাথা দিয়ে আছে। তাইয়ান তুরের মাথা আঁকড়ে ওর মাথার উপরেই ঘুমিয়ে গেছে। ওর ভাবনাটা খুবই ছোট, এই তালপাতা সিপাহীকে ওর বাবা বিয়ে করে ওর মা করে দিবে, আর ও তার সাথে ঝগড়া করবে। সবচেয়ে বড় কথা, তীরের মতো ওরও মা হবে। তুরকে দেখিয়ে ও তীরকে জ্বালাবে যে তাইয়ানের মা ওর মায়ের চেয়েও সুন্দর। তীরের মতো ওর কাছেও মাম্মা পাপ্পা থাকবে। ওর ছোট চোখে এটাই স্বপ্ন। তুর তাইয়ানকে ব্রেঞ্চে এভাবে ঘুমাতে দেখে তীব্র থ হয়ে ওখানে দাঁড়িয়ে আছে। কেন জানি না ওর ইচ্ছে করছে না থাকুক না। ওদের কি সম্পর্ক ওরা জানে না, কিন্তু তবু মায়ের বাঁধনে বাঁধা। হ্যাঁ, খুব দ্রুত তুরকে নিজের দামি জিনিস ফিরিয়ে দেবে, আর তাইয়ানকে ফিরিয়ে দেবে ওর মা। পরক্ষণেই তীব্র ভাবল, না, এভাবে বাইরে থাকলে তাইয়ান অসুস্থ হয়ে পড়বে। আবহাওয়া ভালো না, ঠান্ডা ঠান্ডা পড়ছে, বাতাসের দিক আর্দ্রতা দেখে বোঝাই যাচ্ছে বৃষ্টি নামতে পারে। ও মোবাইল বের করে একটা কল দিল। তারপর তুর তাইয়ানের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, অনেক অপেক্ষা করতে হয়েছে আমাকে। আমার যা চাওয়া খুব দ্রুতই পাবো আমি। সারাংশর ব্যাখ্যা সম্প্রসারণের রূপেই এবার শেষ হবে।